এবং এটাকে পরিপূর্ণভাবে মাছ ছাড়ার জন্য প্রস্তুত করার পর আমরা কিছু মাছ এনে ছেড়েছিলামও, কিন্তু বড় পরিসরে এখনো পর্যন্ত মাছ আমাদের এখানে ছাড়া হয়নি। তো আজকে আমাদের এখানে প্রায় 10 মণ মাছ ছাড়ার কথা, তাই ভোরে একেবারে ফজরের নামাজের আগে আমাদের কয়েকজনে মিলে চলে গিয়েছিল যশোরের চাষরাতে। খামারের কাজের ব্যস্ততার কারণে আমি ছিলাম এখানে গ্রাস কাপ এবং কিছু ব্ল্যাক কাপ, সরপুটি এবং কাতলও দেওয়া হয়েছে এখানে। তবে আমরা বেশিরভাগ মাছ আনার চেষ্টা করছিলাম ব্ল্যাক কাপ এবং গ্রাস কাপ, এর পাশাপাশি আমেরিকান রুই বা যেটাকে আমরা নাইলোটেকা বলে থাকি। তো এক বড় ভাই এবং আমি দুজনে মিলে মাছগুলিকে বিলের পানিতে ছেড়ে দিচ্ছিলাম। এর পাশাপাশি বাকি যারা রয়েছেন তারা মাছগুলিকে আমাদেরকে এনে দিয়ে সাহায্য করছিলেন। যেহেতু এখানে প্রায় 10 মণের মতো মাছ রয়েছে, তাই মাছগুলি এনে এখানে ছাড়তে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে, যে জন্যই আমরা আস্তে আস্তে করে এটা করার চেষ্টা করছিলাম, কারণ তাড়াহুড়ো করে এই কাজটা করা যাবে। মাছগুলিকে দেখতে পাচ্ছেন এগুলি মূলত হচ্ছে ব্ল্যাক কাপ। এই ব্ল্যাক কাপগুলি আমরা সাইজে একটু বড় এনেছি। এটার কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে কচুরি ছিল, এই কচুরিগুলিকে আমরা সার দিয়ে একেবারে পচিয়ে ফেলেছি। এর পাশাপাশি আমাদের এখানে প্রচুর পরিমাণে শামুকও রয়েছে, আর এই শামুকের জন্য মূলত এই ব্ল্যাক কাপগুলি উপযুক্ত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যদিও মাছগুলিকে এনে ছাড়তে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। এর পাশাপাশি হচ্ছে মাছগুলিকে হালকা পরিমাণে অক্সিজেন, পাশাপাশি কয়েকটা রঙিন টাইপের মাছ আমরা এখান থেকে নিয়ে যাচ্ছিলাম। আর আমাদের যে মাছগুলি অক্সিজেন দেওয়া অবস্থায় এখানে রয়েছে, এর মধ্যে হচ্ছে শিং মাছ এবং কিছু মনোসেক্স তেলাপিয়া রয়েছে। এগুলিকে নিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের হাউজের দিকে, এবং হাউজের পানিতে মাছগুলিকে আমরা দ্রুত ছেড়ে দিব। এবং তার আগে মূলত এই মাছগুলিকে আমরা একটা তাফাল বলি, এটার মধ্যে রেখে এবং ওই পানি দিয়ে অ্যাডজাস্ট করে তারপর ছাড়বো। একেবারে সরাসরি আমরা ওই পানিতে ছাড়বো না। তো হাউজের যে পানিটা আছে, এই পানিটা দেওয়ার পর আমরা মাছগুলিকে এখানে ছেড়ে দিচ্ছিলাম। প্রথমে মনোসেক্স যে তেলাপিয়া গুলো ছিল, এই তেলাপিয়া গুলো আমরা এখানে ছেড়ে দিচ্ছি। এটা হাইব্রিড তেলাপিয়া মূলত।